আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আজকের ভিডিওতে ভাইরাল কলা পাতার টেবিল ম্যাট দেখাবো, সাথে দেখাবো আরও অন্যান্য শপিং, রান্না বান্না, বাসায় কে আম কাঁঠাল দিয়ে গেল, সাথে সবজি কেনাকাটা, তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সকালবেলা আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। রুটি হচ্ছে আমি বানিয়ে এভাবে কিন্তু একটা পলি দিয়ে তারপর আরেকটা রুটি রাখি, এভাবে করে এটা হচ্ছে ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখবো, মানে ফ্রোজেন করা হবে। তারপরে সকালে উঠে কিন্তু এগুলো ভেজে নিব। সব কিন্তু ভাজবো না, আমার যে কয়টা লাগে আমি ততটাই ভেজে নিব, আর বাকিগুলো কিন্তু আবার এরকম ফ্রিজে রেখে দিব। সকালবেলা আমার বাচ্চাই যে টেবিলে নাস্তা করছে আর হচ্ছে দুষ্টামি করছিল, তো নিজেই আবার ভিডিও করেছে। এরপরে এই যে কতগুলো লিচু আর হচ্ছে আম পাঠিয়েছে, এগুলো পাঠিয়েছে হচ্ছে আমার মেজো ভাবি। এগুলো মেজো ভাবির বাবার বাড়ি থেকে মেজো ভাবির ভাইয়া এনেছে। ভাবি আবার আমাদের বাসায়ও কিছু পাঠিয়েছে। তো লিচুগুলো এখনও পুরাটা পাকেনি, তারপরেও যেহেতু গ্রামে থাকে না এই জন্য হচ্ছে গিয়েছে যখন আগেই নিয়ে আসছে, না হলে হয়তো পরে যেয়ে দেখবে গাছে নাই, অন্যরা নিয়ে গিয়েছে। তো এই তো নিজেদের গাছের লিচু একেবারেই ফরমালিন ছাড়া। আমি বাচ্চাদের বলি এটা পাকেনি তাতে কি হয়েছে, একটু টক, তাতেও সমস্যা নাই, তারপরেও খাও, কারণ এগুলো হচ্ছে ফরমালিন ছাড়া। বাজার থেকে যত ভালো লিচুই কেনা হোক ওগুলাতে ফরমালিন থাকবে। তো এই তো আমি কিন্তু কিছু আমরা সবাই খাবো, আর এই যে এইভাবে করে রেখে দিব ফ্রিজে, এতে করে কিন্তু লিচুটা শুকিয়ে যায় না, ফ্রেশ থাকে। আবার যখন খাবো তখন বের করে হচ্ছে খাবো। আর বাজার থেকে এই যে অনেক পদের সবজি আনছে, তা আমি বলছিলাম সবজি দেখে যে আজকে আর মনে হয় বাজারে কোনো সবজি বাকি নেই। করলা এনেছে, কাঁকরোল এনেছে, তারপরে এই যে কতগুলো ঢ্যাঁড়স এনেছে, একটু বেশি করে এনেছে, অথচ চিন্তা করেনি যে ফ্রিজে রাখার জায়গা আছে কিনা। চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দল, তারপরে ঢ্যাঁড়স, পটল, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, মানে অনেক রকম সবজি আর বাজারে বাকি নাই ধরতে গেলে। এখন তো প্রচণ্ড গরম, বাইরে থাকলে কিন্তু সবজিগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। শীতকালে যেমন কয়েকদিন বাইরে থাকলে সবজি কিছুই হয় না, তখন সমস্যা হয় না। তো এত সবজি ফ্রিজে হয়তো জায়গাও হয় না। আর সবজির পাশাপাশি কিন্তু ফল এনেছে, আনারস এনেছে, তারপরে হচ্ছে সফেদা এনেছে, আর এনেছে আমলকি। কতগুলো আমলকি আনতে বলেছিলাম, আর এখন তো আমলকি অনেক বড় বড় পাওয়া যায়, অনেকগুলো এনেছে। আর এরপরে দেখাবো আমার শপিং সলিমুল্লাহ রোড মেলা থেকে। এই ফুলের এটা এনেছি আমি, সাথে ফ্লাওয়ার ভাসটা কিনতে পারিনি, আমার বাচ্চারাই বলছিল আম্মু একটা ফ্লাওয়ার ভাস লাগবে, তো এখন আপাতত রেখেছি। আর এই যে নিয়ে এসেছি ভাইরাল কলাপাতার টেবিল ম্যাট, এটা কিন্তু 6টা টেবিল ম্যাট, এটার সাথে কিন্তু কোনো রানার নাই, জাস্ট এই ম্যাটগুলো। এটা কিন্তু ওয়াটারপ্রুফ, মানে দেখতে খুবই সুন্দর। এটা এই যে দুই পাশে কিন্তু দুই কালার, এক পাশে ডিপ আর এক পাশে একটু লাইট, মানে কচি কলার পাতা যেরকম ওই আরেক পাশে হচ্ছে সেই কালারটা। দেখতে কিন্তু খুব ভালো লাগে, এই জন্য আমি কিনেছি যে মাঝে মধ্যে ইউজ করা যাবে, যেহেতু মানে সুন্দর আর হচ্ছে এখনকার সময়ে ভাইরাল, তো নিয়েই নিলাম। আর দামটাও যেহেতু বেশি না, তো সমস্যা কি নিতে, একটু পছন্দ হলো বা শখ হলো, তো শখের দাম মানুষ বলে যে লাখ টাকা, তো নিয়েই নিলাম। এটা তো বেশি দাম না, আগেই বলেছি। তো টেবিলে আমি একটু বিছিয়ে দেখছিলাম যে কেমন, আমার কাছে তো ভালোই লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো দেখিয়ে দিলাম আমার 2টা শপিং সলিমুল্লাহ রোড থেকে কেনা। আর এরপরে আমি বাচ্চাদেরকে একটু নাস্তা দিব, ওদেরকে কিছু ফল কেটে দিব। বাচ্চাদেরকে ভালো কোনো বাটিতে বা ভালোভাবে সার্ভ করলে আমার বাচ্চারা পছন্দ করে, তো ওদেরকে একটু হচ্ছে এই যে ফল কেটে এরকম করে দিচ্ছিলাম। আর সব সময় বাচ্চারা সব রকম ফল বা সব কিছুই কিন্তু খেতে চায় না, যার জন্য এই যে ডিজাইন করা, আমি বলছি যে তোমাদেরকে আনারসের ডোনাট বানিয়ে দিব, ওরা ভীষণ খুশি হয়েছে। এই জন্য হচ্ছে আনারসটা এভাবে করে কেটে দিলাম যেন ওরা একটু খায়, যেন দেখতে ভালো হলে মানে একটু আগ্রহটা বাড়বে, এই জন্য দিয়েছি। আর এরপরে কিন্তু রান্না বান্না শুরু করেছি। এখানে আমি বিট ভাজি করছি চিংড়ি দিয়ে, সাথে হচ্ছে একটু লেবু পাতা দিয়েছি। অনেক সময় বিটে একটু স্মেল পায় অনেকে, একটু লেবু পাতা দিলে কিন্তু স্মেলটা থাকবে না, যদিও আমরা খাই, আমরা ওই স্মেলটা আমাদের জন্য কষ্টদায়ক না, তারপরেও আমি একটু লেবু পাতা দিয়ে দিয়েছি। আর এখানে খাসির মাথা বুটের ডাল দিয়ে রান্না হচ্ছে। তো রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, লাস্টে আমি হচ্ছে একটু বাগার দিয়ে দিয়েছি। এখন একটু অল্প আছে, কিছুক্ষণ চুলার উপর রেখে দিব। আর
আর এই যে নামানোর আগে কিছুটা হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ডালগুলো মনে হচ্ছে কিছু গলে গিয়েছে আর কিছু মনে হচ্ছে একটু শক্ত, তো অল্প কিছুক্ষণ একেবারে অল্প আছে রেখে দিব। আর এইদিকে ঝুরা মাংস, অনেক দিন ধরে আমার হাজব্যান্ড বলছিল ঝুরা মাংস খাবে, তো ফাইনালি হচ্ছে ঝুরা মাংস করে দিলাম তার জন্য। তো রান্না করার পরে এটাতেও কিন্তু একটু রসুন পেঁয়াজ তেল দিয়ে ভেজে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো হবে, মানে মাংসটা খেতে ভালো লাগবে আর একটু বেশি টেস্টি হবে। এটা একেবারেই কিন্তু ভাজা ভাজা করে ফেলেছি, সাথে কিন্তু এই যে আরও একটা ভাজি রান্না করেছি। আর এই যে হচ্ছে ঝুরা মাংস সব কিছু কিন্তু আমি টেবিলে দিয়ে দিয়েছি, এখন আমরা খাবো। এই যে পোলাও রান্না করেছি আর আছে ভাত, তো যে ভাত খাবে খাবে, পোলাও খেলে খাবে। তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আমরা কিন্তু খেয়ে নিব। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।